Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Welcome back to my channel SS Kokil Vlog UK. আজকে আপনার সামনে নতুন একটা ব্লগ নিয়ে আইলাম। আজকে আমার একটু শখ উঠে গেছে কুকিং করতাম, কারণ আমার নাতি বউ পান্না বেগম এসপি কাপল তাই কুকিং করছেন রানী মাছ। আপনারা যে দেখছেন না, তো এসপি কাপল গিয়া দেখো রানী মাছ কিলা কুকিং করছেন। তো একটা দেখে শখ উঠে গেছে, বলে চিকেন বোনা রান দিলাম ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকুকা, লগে থাকুকা, আর আমি কিলা রান্ধি ওটা দেখবা। এটা কোনো রেসিপি না, এটা আমার স্টাইলে আমি রান্ধি। তো ওই দেখুকা বেলা হান্ডি বইছি আর পয়লা তো দেখছেন চিকেন। আর বসে কইছেন যে কুকার বড়াইতাম না, এটা কুকারের ভিডিও করে রাখলাম, সে তান্ডে বাদে দেখাই মই দেখো তোমার কুকার বড়ছে না। তো আপনারা দেখতে থাকুকা, লগে থাকুকা, আর লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর দেখে মজা হয়নি, কারণ আমার নাতিবউ তো তাইন যে মজায় রাঁধছেন রানী মাছ এসপি কাপল ইউকে। তো আপনারা দেখবা এখন রানী মাছ কিলা কুকিং হয়েছে, অবশ্য দেখলে পাইবা, খুব মজা হয়েছে, দেখতে লাগে অবশ্য ইনশাআল্লাহ ইয়ে খাইমু। তো ওই দেখো অন্যান খাটলিছি খাইটাইবা, জিও বইছি, হান্ডি বইছি, আর তেল সারি দিলাম ধরা পরিমাণ মতো সারলাম। আমি তো কইছি এটা কোনো রেসিপি নাই, রেসিপি হইলে আমি দেখাইলাম না কতটুক কিতা সারছি। তো আমার স্টাইলে আমি রান্ধাম। এখন দিলাইছি আদা বাটা, আদা রসুন পেস্ট, গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দিয়া ওই দেখো এটারে কিছু লাড়াচাড়া দিয়া গরম করে দিমু। আর ওখানে দিলাম তেজপাতা, দাইলচিনি, এলাচি, আর যতটা আবেদা জুবেদা যতটুকু আছে অতটা দিলাইমু। আর ওই দেখো দেখতে থাকুকা, আর ইনশাল্লাহ চেষ্টা করবো যেন মজা হইতো। তো আপনারা দোয়া করবা। আর ওই দেখো এখন চারিছি অনিয়ন্স লাড়া দিলাম একটা। আর কেউ তো গান গাওয়া, তো গান গাইতো না, হান্ডির মাঝে লাড়া দাও না, মুড়িনো দড়ি লাইছে, তো ওইটা অবশ্য ধরছে না। তো দেখুকা, আপনারা দেখতে থাকুকা, লগে থাকুকা, আর লাইক করুকা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর এখন পরিমাণ মতো লবণ দিলাম, লবণ কেউ বেশি খায় কেউ কম খায়, বাট আমি দিছি আমার পরিমাণ মতো। তো আপনারা তারা আপনারা বেশি খান বেশি দিবা, কম দিলে কম দিবা। তো আর আমার যে হইল আমি চিকেনটা একটু বাজলে এটা ভালো হয়, কারণ এটা যে পানি থাকে চিকেনের, তো বেবি চিকেনের তাই যে না, তো তোরা সল্ট দিছি, তোরা মিক্স মশলা দিছি, আর দিয়া তো আর তোরা আদা বাটা দিমু, আদা রসুন পেস্ট দিয়া, সামান্য অয়েল দিয়া, এখানে দিছি মাস্টার্ড অয়েল দিলাম। ওই দেখুকা মাস্টার্ড অয়েল বেশি না, সামান্য মাস্টার্ড অয়েল, 3 চামচ মাস্টার্ড অয়েল দিলাইলেই এটা একটু ময়শ্চারাইজ থাকলো আর কি। দিয়ে এটা মাহাইয়া রাখি দিলাম। তার বাইরে তো জিয়ে যাব মশলা মজি যাব, যে একটা পেঁয়াজ বইছি যে পেঁয়াজ মজি যাব, আর এটারে তো লাড়াচাড়া দিয়া রাখি দিলা 10-15 মিনিট, 10-15 রাখিলে আলহামদুলিল্লাহ না। ওই দেখুকা আমি তো রাখছি, এটা গুড়িয়া রাখি দিবা। আর তুইবা আর ওই দেখুকা ফ্রাই প্যান এখন বইছি, সেখান তেল দিমু, তেল দিয়ে এখানটা ফ্রাই করে দিমু। চিকেনটা ফ্রাই করতাম, তো চিকেনটা আমার ফ্রাই করা আমার ভালো লাগে। আমার এমনি চিকেন দিলে যেমন লাগে একটু, আমার এসে লাগে বেশ হয়ে যায়। তো দেখো আমি চিকেনটা ফ্রাই করলাম, ফ্রাই করলেও আর কি এটা সামান্য একটু শক্ত হইব। আর যে একটা পানি আছে, অতিরিক্ত পানি একটা থাকে চিকেনও, বেবি চিকেন, ও পানিটা বাড়াই গেল ওখানো। তো ওই দেখো ফ্রাই করলাম, তো ফ্রাই করলে অবশ্য ইনশাল্লাহ পানি বাড়াই যাব। আর বেশি না, সামান্য ফ্রাই করি। আর কোনো সময় আছে যদি তারে রোস্ট বানাইতে চাই, তাহলে একটু মচমচা করে ফ্রাই করলে মজা লাগে। তো ফ্রাইড পাইছি বাজু ফ্রাই হয়ে যাক, আর বাজু আমার হয়ে গেছে, মশলা দিবার সময় গেছে। হয়তো মশলা দিলাম, এটা মিক্স মশলা আগেই মিক্স করা, এক পয়মো থাকে আন্দা। তো হান মিক্স মশলা দিয়া এটা লাড়া দিয়া রাখি দিব। আর মশলা যত বাজবা, যত করি আমার কাছে ভালো লাগে, যত বাজি অত মশলার একটা ফ্লেভার আছে, ফ্লেভার। আর ওখানে দরকার সামান্য এটা স্পেশাল মশলা, উইচ ইজ হ্যান্ডমেড। সামান্য এটা গরম মশলা হয়, বাট এভরিথিং মিক্স করে একটা বানানি হয়েছে, এটার ব্লেন্ডার করিয়া বানিয়ে তৈছেন। বাট আমি নাই, আমার গড় বাইলে বানাইছেন আমার মিসিসে, তো আমি ইউজ করি লাই। তো সামান্য একটা গ্রানুল লাগিল লাইলা। আর দরকার মশলা মজি গেছে, মশলা জুয়ে গেছে, জ্বলি গেছে। তো আর একটু সামান্য পানি দিয়া আর একটু জিয়া করলাম, সামান্য পানি টানিলে মুড়ে ধরিলার। তো পানি দিয়ে এটার মজাইয়া রাখি দিমু। আরও কিছু সময় কুকিং হয়ে যাব, another 5 minutes কুকিং হওয়া বাদে ইনশাআল্লাহ। এখন ওই দেখো কাজ হয়ে গেছে,
মশলা আইছে তো ওইখানে আরও ও যে চিকেন বাজিলছি যেটা ফ্রাই করছি ওটার মাঝে আর তলে যেটা দেখা চিকেন ওইটা পানি নাই ছিল তেল তেল বাড়িছে তো তেল সহ দিলাইলাম দিয়ে এখন চিকেন জন্য আরও কিছু একটু বুনমু কষ হইব তো আর একটু ফ্লেভার বাড়াইব যে চিকেনের ভিতরে অকল স্পাইসকে হামাইব আর এখানে কিছু কাঁচামরিচ দিলাম যাতে গেরান হইবার লাগি ওই দেখুকা তো লিড লাগাইয়া তো রাখবা তো ওই যাব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ ওই দেখুকা হয়ে গেছে এটা লাড়া দিলাম বাক্কা সময় ধরে হইছে বেশ আপনারা এখানে তো কুইক দেখলি শর্টকাট দেখাইলাম কারণ লাম্প হইতে তো অনেক লাম্প হয়ে যায় ভিডিও তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে তো আরও কিছু সময় জিও হরিলিমু বুনিলিমু বুনিয়া জিও হরিলিমু বাদে এটারে ফানি দিমু তো ওই দহকা মোটামুটি আলহামদুলিল্লাহ জি হয়ে গেছে বুনা হয়ে গেছে তো এখন পানি ছাড়ি দিমু পানি ছাড়ি দিলে আর একটু পানি দিয়া একটু জিও হরিলা তো সামান্য পানি বেশি পানি নাই কারণ চিকেনও বেশি পানি দিলে ভালো লাগে না আর ওই দহকা পানি দিয়া এটারে রাখিছি এখন এটারে কিছু জাল দিয়া বাদে আল্লাহ মাইদিম ইনশাআল্লাহ তো আপনারা যারা লগে আছেন যারা দেখারা প্লিজ লগে থাকা আর লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করবা চ্যানেল আর কিন্তু লাইক দিতা ভুলবা না আর কিলা হইল আমার চিকেন কারি চিকেন বুনাটা তখন আপনারা কমেন্ট করে জানাইবা হয়তো এটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ধন্যবাদ উপরে দিয়া কোরিয়ান্ডার লিফ উপরে দিয়া গার্নিশ করে রাখিছি তো আলহামদুলিল্লাহ এটা শেষ হয়ে গেছে কুকিং তো ওই দহুকা কোরিয়ান্ডার দিয়ে রাখছি তো ওই দহুকা কি লইল না হইল অবশ্যই আপনারা জানাইবা কমেন্টের মাধ্যমে আর আলহামদুলিল্লাহ ওই দহুকা পরিবেশন খুব নাইস হয়েছে দেখতে কালারগুলো নাইস লাগে তো আপনারা ভিডিওটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা লাস্ট রিকোয়েস্ট আর সকল ভালো থাকুক সুস্থ থাকুক আমলাই দোয়া করবা আমিও আপনার দোয়া করবো সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম